তার কৃপা যদি না থাকতো আমার মনে হয় পৃথিবীতে মুসলিমদের অস্তিত্ব থাকতো না। যদিও সারা পৃথিবীতে 57টি মুসলিম দেশ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় সাংবিধানিক পরিকাঠামোকে পরিত্যাগ করে ঐশী চর্চাকে ত্যাগ করে মানুষ কখনো চরম শিখরে পৌঁছাতে পারে না, যার জন্যে পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে আপোষের মধ্যে কলহ বিবাদ কন্দল লেগেই রয়েছে। যার জন্যে অন্যান্য ধর্মাবলম্বীরা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, তারাও কিন্তু সংখ্যাগুরু নয়। ধর্ম হিসাবে যদি দেখা যায় মুসলিমরাই কিন্তু সংখ্যাগুরু, কিন্তু বিভেদের কারণে, বিভেদের পাঁচির তুলে দেওয়ার কারণে আজকে মুজাবতন্ত্র এসে যে যেমন ইসলামকে বুঝেছে ঠিক সে তেমনিটাই সেই দেশে তার ইসলামকে প্রচারের জন্য তারা নিজেকে নিয়োজিত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার যে শ্রেষ্ঠ বাণী, ঐশী বাণী কুরআনুল হাকিমকে আজও পৃথিবীতে বিদ্যমান রেখেছে, কোনো রকম একটুকু তার প্রতি আঁচ পড়ে নাই। এই অবশিষ্ট থাকার পরিপ্রেক্ষিতেও আজকে মুসলিম জাতি যে কোন পথে হাঁটতে চলেছে, আমরা কিন্তু প্রতিবাদ করতে ছাড়ি না। আমরা এক অপরের দোষ গুণ বর্ণনা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, কুল, আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দাগণ, যারা আশরাফু, আশরাফু মানে যারা শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত রয়েছে ছিলে এবং সেগুলিকে ত্যাগ করে যারা সঠিক পথে এসেছে, আলা আনফুসিহিম, যারা নিজেও কী করছে, মানে অপরাধমূলক কিছু কর্ম লিপ্ত ছিল, কিন্তু অপরাধমূলক কর্মগুলিকে ত্যাগ করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে, তাদেরকে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, লা তাকনাতু, তোমরা নৈরাশ হয়ে বা নিরাশ হয়েও না, যে রব্বুল আলামিন আমাদেরকে যে তরিয়ে নেবেন, রব্বুল আলামিন যে পৃথিবীতে আমাদেরকে সসম্মানে রাখবেন, রব্বুল আলামিন যে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সুস্থ রাখবেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া থেকে তোমরা নিরাশ হইও না। কেন আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুব, রব্বুল আলামিন বলছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুজ যুনুব, মানুষের প্রত্যেকটা মানে ইবাদতের জগতের শ্রেষ্ঠ ইবাদতের যে সালাত, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াগফিরুজ যুনুবা, প্রত্যেকটা মানুষের যে সমস্ত গুনাহগুলি হয়ে গেছে আমি কিন্তু ক্ষমাশীল। এখানে জামিয়ান শব্দ এসছে, মানুষের দ্বারাই বহু কিছু পাপ হয়, বহু নোংরামি করে, বহু কিছু করে ফেলে, কিন্তু সে নিজে বুঝতে পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষা দিয়ে বলছেন অবশ্যই প্রত্যেকটা মানুষের আমি গুনাহসমূহকে ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দয়ার হাতটা যদি তিনি তুলে নিতেন, তা মানুষের বেঁচে থাকা দায়।
আজকে আপনি ভারতবর্ষকে নিয়ে একবার ভাবুন, যেভাবে মুসলিমকে শোষণ করতে চলেছে। যদিও তারা মুসলিম নয়, আমরা কিন্তু ভাবি সে আমাদের ভাই, যেহেতু আব্দুর রহমান যেভাবে মুসলমানদেরকে নিধন করতে চলেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখনও মুসলিমের প্রতি দয়া করছেন। দয়া না থাকলে বাঁচতে পারা যেত না। দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াইয়ুব ইজ নাদা রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিন যে আইয়ুব, হে মুসলিম সমাজ, হে আমার বান্দারা, তোমরা স্মরণ করো সেই আইয়ুবের ঘটনাকে। আন্নি মাসান্নি জুররু বা জুররা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে অবশ্যই আইয়ুব আলাইহিস সালাতু সালাম যখন অতিরিক্ত মাত্রায় কষ্ট পাচ্ছিলেন, তিনার শারীরিক ব্যাধিগ্রস্ত, কেউ কোনো তফসির বলছে শারীরিক ব্যাধিগ্রস্ত, শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন ও আন্তা, হে আমার পালন কর্তা, আরহামুর রাহিমিন, তুমি সর্বাধিক দয়ালু, তুমি সর্বাধিক দয়ালু। পৃথিবীর মধ্যে যদি মুসলিমরা যারা নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, সেই সমস্ত মুসলিমরা যদি বিপদগ্রস্ত আজও হয়, রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেবেন এবং তিনি দয়া এবং কৃপা করবেনই। কিন্তু আমরা অবহেলিত, আমরা অবহেলা করে, তাচ্ছিল্য করে সেগুলা কিন্তু আমরা করতে চাই না। অপর আয়াতে এসছে সূরা জুমার 53 নম্বর আয়াত, এবং এই দ্বিতীয় আয়াতে আইয়ুবের আম্বিয়া 83 নম্বর আয়াত। হাদিসে বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহু খালকা, রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করার, মানুষকে সৃষ্টি করার, যত রকম মখলুকাত আছে সকলকে সৃষ্টি করার যখন ফয়সালা নিলেন, তিনি সৃষ্টি করবেন এটা একটা যখন ফয়সালা নিলেন, আল্লাহ বলছে কাতাবা কিতাবান, আল্লাহ রসুল বলছে কাতাবা কিতাবান, তিনি একটা লিপি লিখলেন। কে লিখলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মানুষকে বা কীট পতঙ্গের যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত সৃষ্টি করার জন্য যিনি তোমরা লিপি লিখলেন, ফয়সালা করলেন, তোমরা একটা লিপি লিখলেন। দি বলছে ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, রব্বুল আলামিন সেটা তিনার আরশের উপরে রেখে দিলেন, সেই লিপিটা, সে রেজিস্টার বুকটা রেখে দিলেন। ইন্না রহমাতি সাবাকাত গাজাবি, লেখা কি ছিল? অবশ্যই আমার দয়া, সাবাকাত গাজাবি, আমার ক্রোধ থেকে অতিক্রম করে যাবে। আমার তো ক্রোধ আছেই, আল্লাহ বলছেন আমার রাগ আছে, কিন্তু আমার রাগটাকে অতিক্রম করে আমার দয়াটা চলে যাবে। তাহলে এখানে কি বোঝা গেল? যে মানুষ বা পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা লিপি লিখলেন, সেটা আরশের উপরে আছে, এবং সেটা কি? ইন্না রহমাতি সাবাকাত গাজাবি, আমার দয়া, আমার কৃপা, আমার কৃপাটা কি হবে? আমার রাগটাকে, আমার ক্রোধটাকে টপকি চলে যাবে। হাদিসটা এসছে বুখারী এবং মুসলিম। দ্বিতীয় হাদিস এসছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না লিল্লাহি মিয়াতা রহমাতিন, আমরা যে দয়া নিয়ে পৃথিবীতে বিচরণ করছি, আবু হুরায়রা তিনি বলছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টা দয়া আছে। মিয়াতা রহমাতিন, 100টি দয়া। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে, পৃথিবীর কীটপতঙ্গকে, পৃথিবীর চতুষ্পদ জন্তুকে, প্রত্যেকটা জীবকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কি করেছেন? আনজালা ফিহা, মাত্র
একটা রহমত বা একটা দয়া অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা দয়া পৃথিবীতে অবতীর্ণ করেন, ভাগ করে দেন বিশ্বের মখলুকাতকে, কাকে কাকে বলছে, বাইনাল জিন্না ওয়াল ইনস, জিন জাতিকে, মানুষ জাতিকে, ওয়াল বাহায়েম, এবং যত রকম চতুষ্পদ জন্তু আছে সবাইকে, ওয়াল হাওয়ামে, কীট পতঙ্গ যত যা আছে। তাহলে প্রত্যেকের কাছে রব্বুল আলামিন একটি মাত্র দয়া বিলিয়ে দিয়েছেন, একটি দয়া বন্টন করেছেন। বলছেন ফাবিহা ইয়াতাতাফুনাম, এই একটা দয়াতে কি করে জিন জাতি, মানুষ জাতি, চতুষ্পদ জন্তু বা কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি কি করে তারা নিজের নিজের বাচ্চাকে, নিজের নিজের সংগঠনকে মায়ার মধ্যে, মায়ার বেড়াজালে তারা ঢেকে রাখে। তাহলে আল্লাহর একটা দয়াতে যদি পৃথিবীর মানুষকে, পৃথিবীর সর্ব জীবকে যদি বন্টন করে দেন, এবং সেই একটা দয়াতে যদি তার ইয়াতারা হামুনা, মায়া মোহাব্বত মেলবন্ধনকে যদি তারা স্বাগত জানায়, একটা ক্ষুদ্র মুরগির বাচ্চার ছানা দেখবেন সদ্য ডিম থেকে বেরিয়েছে, তার মা কি করে নিজের পালকের দ্বারায় যদি অন্য একটা কীট, অন্য একটা পাখি তাকে যদি নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, দেখবেন তার মায়া, তার মায়ের মহব্বতের ডানা দিয়ে তাকে ঢেকে রেখে দেয়। কতটা পেয়েছে? সামান্যতম একটু দয়া পেয়েছে। সেই দয়ার পরিপ্রেক্ষিতে যদি একটা সামান্যতম একটা, যারা সমাজের বিদ্যমান নয়, তাদেরকে আমরা যে কোনো রকমের ব্যবহার করতে পারি। একটা গাভী তার বাচ্চা দিয়েছে, যদি আপনি তার বাচ্চাটাকে যদি একটু ধরতে যান, তার মাতা দৌড়ে গিয়ে আপনাকে গুঁতো মারবে। যে হিংস্র পশু, যে বাঘ বা সিংহ, যারা মানুষ দেখলে অ্যাটাক করবেই করবে, এটা কেউ রুখতে পারবে না, এটা চিরন্তন একটা লিপি, তা সে তারও দেখবেন তার সন্তানকেও সে মায়ার জাল দিয়ে ঢেকে রাখে। তাই বললেন যে অবেহা তাতিফুল ওহাসো, ওহাস শব্দ দরিন্দা, মানে যারা চিড়ে ফেরে খায়, তাদেরও মধ্যে দয়া রয়েছে। বললেন আলা ওয়ালাদেহা ওয়াক্ষারাল্লাহু তিসআন ওয়া তিসঈনা, তাহলে একটা দয়া দিয়ে যদি সমগ্র পৃথিবীর জীবজন্তু, মানুষ থেকে আরম্ভ করে সকলেই যদি একটা দয়াকে, তার নিজের সন্তানকে কোলে টেনে নেয়, তার মহব্বতটা যদি সেখানে জাহির করে দেয়, অনুরূপভাবে প্রত্যেকটা জন্তু জানোয়ার যদি তার মহব্বতটা ওরকম জাহির করে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা দয়া দিয়েছে, কিন্তু ওয়াক্ষারাল্লাহু তিসআন ওয়া তিসঈনা, এবং আখিরাতের জন্য আমি 99টা দয়া আমার কাছে মজুদ রয়েছে, অবশিষ্ট রয়েছে। এবং কি করব? সেই দয়াটা দিয়ে রহমাতান ইয়ারহামু বিহা ইবাদুহু ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 99টা দয়া দিয়ে কিয়ামতের মাঠে আমি মানুষকে আমার দয়ার চাদরে আমি তাদেরকে আহ্বান করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের মাঠে 99টা দয়া যদি পরিবেশন করেন শুধুমাত্র জিন এবং ইনসানের উপরে, অন্যান্য জীব তো তারা শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, তারা অবশিষ্ট থাকবে না, থাকবে তারা জিন এবং ইনসান। তাহলে এই 99টা দয়া যদি কিয়ামতের মাঠে প্রয়োগ করেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে কোনো মানুষটা বাকি থাকবে তার দয়ার ছায়া তুলে আসতে? কিন্তু আমরা সেই দয়াগুলি পাওয়ার জন্যে উদ্গ্রীব নয়, যে আল্লাহর দয়াটা কিয়ামতের মাঠে পাবো, তিনি যে দয়ালু, দয়া আমাদেরকে বন্টন করবেন, সেই বন্টনকৃত দয়াটাকে পেতে গেলে পৃথিবীতে আপনাকে সংযমী হতে হবে। পৃথিবীতে আপনাকে কি করতে হবে? নানা রকম কষ্টকে আপনাকে সহনশীল হতে হবে, কষ্টকে সহ্য করে নিতে হবে।
আর হাদিসে বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ওটাও আল্লাহ রাসূল বলছেন যে রাজুলুন লাম ইয়ামালু হাসানাতান কাত্তুম। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, শোনো তোমরা, রাজুলুন একটাই মানুষ, লাম ইয়ামালু হাসানাতান কাত্তু, কখনোই সেই ব্যক্তি পৃথিবীতে কোনো ভালো কাজের অংশগ্রহণ করেইনি। কাত্তু শব্দ ব্যবহার করেছেন, কখনোই করে নাই। পৃথিবীতে এমনও মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো চেনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সারা পৃথিবীকে কন্ট্রোল করে রেখেছেন তার দিমাগে নেই, তাদের দিমাগে নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন, রসুল বলছেন, এমনও মানুষ পৃথিবীতে ছিল যারা সামান্যতম তারা আমল করে নাই। বলছেন সেই ব্যক্তি যে আমল করে নাই কিন্তু তার জ্ঞান তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, রব্বুল আলামিনের ভয় তার মধ্যে বিরাজ করছে। সে কি বলছে, হে পুত্র সমূহ, তোমরা শোনো, আমার মধ্যে যে ভীতি সঞ্চার হয়েছে, আমার যে ভয়ের দৃশ্যগুলো আমি দেখতে পাচ্ছি, মৃত্যুর পরে আমার মনে হয় পরিত্রাণ নেই, আমাকে জাহান্নামে যেতেই হবে। তা তোমরা এক কাজ করো, আমার ভয়ের কারণ একটাই, তোমরা এক কাজ করো, যখন আমি মৃত্যুবরণ করব, আর তিনি বলছেন ফাহার রেকুহু, আমাকে আমার লাশটাকে পুড়িয়ে ছারখার করে দেবে, পুড়িয়ে ভস্ম করে দেবে এবং বিভিন্ন জায়গায় আমার ছাইগুলিকে ফেলে দেবে। কিসের জন্যে? সে বুঝতে পেরেছে যে রব্বুল আলামিন আমাকে একদিন পাকড়াও করবেন, আমি তার দয়াকে পৃথিবীতে সামান্যতম নিতে পারি নাই, সে রব্বুল আলামিনকে একদিন রাত জেগে ডাকতে পারি নাই, আমি রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? তার জন্যে তার এত ভয় হয়েছে, তার সন্তানাদিদেরকে বলছে যখন আমি মৃত্যুবরণ করব আমাকে পুড়িয়ে ছারখার করে দেবে এবং প্রত্যেকটা ছাই নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবে, তাহলে হয়তো রব আমাকে ধরতে পারবে না। ভয়, তার মধ্যে ভয় বিরাজ করছে। তা হলোও তাই, করলো, সন্তানাদির তাই করলো। কিন্তু রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন উত্তোলন করার পরে যে বলো তুমি কেন এই প্রক্রিয়াটা তুমি বললে, তোমার সন্তানদের কেন এই উপদেশ দিলে? রবকে বলছেন, রব আমি জানতাম তোমার ভয়ে আমার অন্তর সবসময় কম্পিত, কিন্তু আমি তোমার জন্য কিছু করতে পারি নাই, তোমার আদেশ মানতে পারি নাই, যার জন্য আমি আমার সন্তানদেরকে আদেশ দিয়েছিলাম তারা করতে বাধ্য হয়েছে, তাই সেই ভয়ের কারণে আমি আজকে এইখানে এসেছি। রব্বুল আলামিন তা কি করলেন? ইয়ারহামুল্লাহ, আল্লাহ তার প্রতি দয়া করলেন। শুধু ভয়ের কারণে, ভীতি তার মধ্যে ছিল। হাদিসটা এসেছে বুখারী মুসলিম। আন জাবেরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলু আহাদান মিনকুম আমালুহুল জান্নাতা। জাবের থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, করা হবে না। কি বললেন? ওয়ালা ইজিরুহু মিনান নার, এবং তার আমলের পরিবর্তে জাহান্নাম থেকে তাকে পরিত্রাণ দিতে পারবে না। জান্নাত যাওয়া সম্ভব নয়, আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়াও সম্ভব নয়। যদি আল্লাহ রব্বুল আলামিনের একটা নিয়ামত সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসা করেন, তা সেই নিয়ামতের জবাব, সঠিক জবাব আমরা দিতে পারবো? যে আপনার এই চক্ষু দুটো দিয়েছে রব্বুল আলামিন, যে চক্ষুটা কয়েক লক্ষ সিসি ক্যামেরা ফেলিওর হয়ে যাবে, লক্ষ লক্ষ যদি সিসি ক্যামেরা যদি লাগানো হয় চক্ষুর কাছে, তারা হার মানবে। যে চক্ষুটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই চক্ষুর নিয়ামত সম্পর্কে যদি কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলেন আমার এই নিয়ামতের ঋণটা তুমি পরিশোধ করো, কখনোই পারবো না। তাই বলছেন প্রত্যেক ব্যক্তি কোনো আমলের দ্বারাই সে জান্নাত ক্রয় করে নেবে, কখনো পারবে না। তাই বলছেন ওয়ালা আনা, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা আনা, আমিও নয়। যিনি ব্যক্ত করছেন হাদিসটাকে তিনিই বলছেন যে কিয়ামতের মাঠে আমিও কিন্তু আল্লাহর দয়া ছাড়া
পার পাবো না। তাহলে আমরা আল্লাহর দয়া থেকে কেন উদাসীন? আমরা কেন আল্লাহর নিয়ামত থেকে কেন আমরা বঞ্চিত? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন কেন করি না? আমরা যে চলছি, আমাদের পায়ে আজকে হাঁটুই যন্ত্রণা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, ডাক্তারের শরণাপন্ন হচ্ছি। ঠিক আছে, ডাক্তার শরণাপন্ন হন, কিন্তু আপনাকে রব্বুল আলামিনের শরণাপন্ন আগে হতে হবে। যে রব, তোমার সৃষ্টির বৈচিত্র্য কখনোই ফেলিওর নয়। মানুষের কৃতকলাপের কারণে, মানুষের ভেদালত্বর কারণে মানুষকে পৃথিবীতে এমনভাবে নিঃশেষ করে দিচ্ছে যে প্রত্যেকটা ভেজাল খাদ্য দিয়ে মানুষকে শেষ করে দিয়েছে। যারা দেখবেন বড় বড় পজিশনে আছে, ভেজাল কি করে মানুষকে খাওয়ানো যায় চিন্তা ভাবনা তারা করছে। আপনি যে কোনো কারখানায় যান না কেন, যেখানেই যাবেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা বলছে ওয়ালা আনাম, আমিও কিন্তু নয়। আমি যে এত আমল করেছি, রাত্রি জেগে পা ফুলিয়ে দিয়েছি, রমজানের শেষ দশকে আমি আমার স্ত্রীদেরকে জাগিয়েছি, আমি নিজে জেগেছি, কোমর কষে জেগেছি, কিন্তু এই আমলও কিন্তু আমাকে কিয়ামতের মাঠে আমাকে পরিত্রাণ দিতে পারবে না। ইল্লা বিরহমাতিম মিনাল্লাহ, শুধুমাত্র আল্লাহর যদি দয়া না থাকে কিয়ামতের মাঠে আমিও কিন্তু পরিত্রাণ পাবো না। হাদিসটা হচ্ছে মুসলিম। তাই শেষ হাদিস আবি উমামা কল, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রসুলকে বলতে শুনেছি। সাহাবায়ে কেরাম তিনি বলছেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, ওয়াদানি রব্বি, আল্লাহ রসুল বলছেন ওয়াদানি রব্বি, আমার পালনকর্তা আমার সঙ্গে ওয়াদা করেছেন। আমার পালনকর্তা কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পালনকর্তা আমার সঙ্গে ওয়াদা করেছেন, আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি, আমি তোমার উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দি বলছেন মিন উম্মতি সাবঈন আলফান, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে, কোনো হিসাব নাই। তাহলে কিয়ামতের ময়দানে মহাশারে কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ সেখানে অবস্থান করবে। সেখান থেকে ৭০,০০০ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, লা হিসাবা, কোনো হিসাব নেবে না, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন ৭০,০০০ উম্মত জান্নাতে তোমরা চলে যাও। এবং আবার বললেন ওয়ালা আযাবা মা কুল্লা আলফিন, তাদের আযাব হবে না, তাহলে হিসাবও হবে না, কোনো রকম আযাবের টাচ তাদেরকে ছোঁয়া লাগবে না, জান্নাতে চলে যাবে। এমত অবস্থায় আল্লাহ রাসূল বলছেন কুল্লা আলফি সাবউনা আলফান, এবং প্রত্যেক হাজারে ৭০,০০০ হলো, বিনা হিসাবে গেলেন, প্রত্যেক হাজারে আবার ৭০,০০০, একটা হাজারে আবার ৭০,০০০, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেবেন, তাদের কোনো আযাবও হবে না, কোনো হিসাবও নাই। দি বলেন ওয়া সালাসু হাসিয়াতিন মিন হাসিয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অঞ্জলি, মুষ্টি এক মুষ্টি নয়, অঞ্জলি, যে রব্বুল আলামিন সারা পৃথিবীকে যদি এরকম করে ধরে রাখেন একটা রুটির ন্যায়, রুটি যেরকম আপনি তওয়ায় সেখান, তো তওয়াটা একটু বড় লাগে, অর্ধেক রুটি তওয়াতে আপনি চাপান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি হাতে সারা পৃথিবীটা যদি থেকে যায়, তাহলে এই আল্লাহর অঞ্জলিটা কত বড় হতে পারে। তা আল্লাহ রসুল বলছেন আল্লাহর অঞ্জলির মধ্যে হতে ৩ অঞ্জলি, বলে সালাসু হাসিয়াতিন, ৩ আঁচলা, ৩ অঞ্জলি এমনি করে তুলে তুলে দেবেন। তাহলে সেই ময়দানে মহাশরে যে সমস্ত উম্মত
আল্লাহ রসুলের উম্মত, অন্য উম্মত নয়, এই রসুল উম্মতের কথা বলেছেন। তাহলে এই উম্মত যদি আরও 3 আঁচলা, তাহলে 70,000 গেলেন, প্রত্যেক হাজারে ফের 70,000, আবার যদি 3 অঞ্জলি দিয়ে দেন, তা আর উম্মত অবশিষ্ট থাকবে? তাহলে তার দয়া কতটা আপনি একবার আমরা ভাবি একবার। তাহলে সেই দয়াটা পাওয়ার জন্য আমাদের কি বুক ফেটে আর্তনাদ আসবে না, ক্রন্দন আসবে না? তার নিয়ামতের শুকরিয়া কি আদায় করব না আমরা? যে আমরা উঠতে বসতে চলতে আমি যে ভক্ষণ করছি, ভক্ষণটা কোথা থেকে এলো একবার ভাববো না? ভেবে কি একবার দেখবো না যে রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকুল থেকে নিয়ে আজ আমরা পৃথিবীতে বেঁচে আছি, তার দয়ায়, তার ওসিলায়, তার মাধ্যমে আমরা রিজিক পাচ্ছি। সেই রুজিনি কি একটুকু ভাববো না আমরা? আমরা কি আমাদের গায়ের জোরে শক্তিতে আমরা রুজি অন্বেষণ করছি না? রব্বুল আলামিন যদি আলো বায়ু বাতাসকে বন্ধ করে দেন, পৃথিবীর কোনো শক্তি নাই এই বায়ুকে পরিচালনা করার। তাই বলবো প্রত্যেক মানুষকে, প্রত্যেক উম্মতকে, প্রত্যেক আল্লাহর বান্দাকে বলবো যে আমরা যেন প্রত্যেককেই আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করব। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমরা সাদকা করব। চোখ নিয়ে একটু ভাববো, মাথা নিয়ে একটু ভাববো। আমার হস্তটা দিয়েছেন, আমি ভাববো আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সৃষ্টি করেছেন। কোনো জায়গায় একটু ব্যাঘাত করেনি, খুঁত করেনি। যারা অঙ্গহীন, যারা অন্ধ মানুষ, তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কেমন আছেন? তখন তারাই তার সদুত্তরটা দিয়ে দেবে যে আপনি আমার থেকে 100 গুণ ভালো আছেন। কেন সে নিজে অন্ধত্বের কারণে তার পৃথিবীর যে আলোকিত পৃথিবী, এত বরকতময় সৌন্দর্য পৃথিবীকে সে কিন্তু বঞ্চিত। সেই বঞ্চিত জিনিস থেকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীটাকে, আমরা দেখে তো কিছু অনুভব করতে পারছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে কখনো আমরা নিরাশ হব না। আমরা সদা সর্বদাই শিরকে কুফরি করব না। আমাদের শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সমস্ত কাজ আমরা আঞ্জাম দেব, প্রত্যেকটা কাজ আমরা করব। কোনো কাজ থেকে ক্ষুদ্র ভাবব না, ভালো কাজ কোনো কাজ থেকে ক্ষুদ্র ভাবব না। যদিও আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি কাঁটা পেয়ে যান, সেটাকেও চেষ্টা করবেন সরিয়ে দেওয়ার। এটাও একটা সদকা। আপনি ভাববেন যে আমি আমার কাঁটাটা দেখতে পেলাম, আমার চোখে দেখতে পেলাম, কিন্তু হতে পারে আমার কোনো একটা ভাই আনমনায় এসে যাবে, হয়তো পায়ে কাঁটাটা তার পায়ে ঢুকতে পারে। এই নিয়ত করে দিয়ে আপনি সেই কাঁটাটাকে সরিয়ে দেন, একটা সদকার সমতুল্য নেকি পাবেন। কেন আপনি সেখান থেকে পেরিয়ে যাবেন? যার পায়ে ভোগে ভোগুক, যে কষ্ট পায় পাক। এটা ইসলাম নয়। আজকে ইসলাম যেভাবে, মুসলিমরা যেভাবে তাদের কার্যের পরিচালনা করছে, মুসলিম যে কাজগুলা করতে চলেছে, মুসলিম নামে যে সামাজিক ব্যবস্থাগুলো রয়েছে, গতকালকে বললেন, ভাবতে বড় অবাক লাগে। আমার গ্রামটা অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু ভাই আছেন, কিন্তু বেদাতি মানুষ কিছু আছে। তা নিজেদেরকে বাহাদুরি করার জন্যে অন্তত একটা ট্র্যাক্টরে 50টা মাইক এবং বক্স লাগিয়ে তারা ড্যান্স করবে আর কি করে ফিস্টি করবে। তাদেরকে বাধা দেওয়া হলো, যদিও সে আমাদের সমাজের নয়, কিন্তু বাধা কেউ মানবে? যৌবনের উত্তাল তরঙ্গে তারা ভাসমান, তারা কি বোঝে না, কোনটা কুটু আর কোনটা পানি তারা বোঝে না। সেই সমুদ্র তারা ডুব দিয়েছে, ইমানকে তারা বাঁচাতে চায় না। তাহলে বলুন, সেই মুসলিম সমাজের দিকে সেই তাদেরই সন্তান তারা, যে এমন একটা জঘন্য কাজ যেটা ইসলাম অনুমোদন করে না, সেই কাজ করার জন্য যদি আমার আপনার ভাই, আমার আপনার ছেলে যদি অংশগ্রহণ করে, তা আপনি কি ভাবছেন যে আমি এমনি জান্নাতে চলে যাব, আল্লাহর দয়া এমনি পেয়ে যাব? প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ মুখর হতে হবে। সে সন্তান যদি বিপথে যায়, আপনাকে বাধা প্রদান করতে হবে। যদি আপনি সেটুকুই না পারেন, আপনি সব থেকে পৃথিবীর মুখে তুচ্ছ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ভালো কাজ করার মন মানসিকতা তৈরি করে দেন, এবং আমরা যেন সদা সর্বদাই রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকব, তোমার ইবাদতের মধ্যে আমরা
থাকবো এবং প্রত্যেকটা ভালো কাজ যেন অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিও। আমিন। ওয়াখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হামদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা